আমরা প্রায় সকলেই জানি যে প্রতিটি দেশের সঙ্গে তার পার্শ্ববর্তী দেশের ঝামেলা লেগেই থাকে সীমান্তের দখল করাকে কেন্দ্র করে। কিন্তু ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে কি বলবেন? ইরান থেকে তো ইসরায়েল বহুদূরে অবস্থিত, এদের মধ্যে তো সীমান্ত নিয়েও কোনো ঝামেলা নেই। তাহলে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কেন হচ্ছে? ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ইতিহাস জানতে গেলে আপনাদেরকে বহু বছর আগে ফিরে যেতে হবে। যীশু খ্রিস্টের জন্মেরও আগে তখনকার ইহুদিদের বর্বরতা, যীশুখ্রিস্টের হত্যা, খ্রিস্ট ধর্ম এবং মুসলিম ধর্মের বিভেদ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পরবর্তীকালে ইসলামী বিপ্লবের পর ইরানের ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হওয়া, ফিলিস্তাইনদেরকে সমর্থন করা, ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা, এই অনেক গল্প। আমি এদিকে যাচ্ছি না। আমি আজকের ভিডিও একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে আমেরিকার হস্তক্ষেপ কেন করলো, ইরানের কোন কোন জায়গায় আমেরিকা আক্রমণ করেছে, পাল্টা আক্রমণ ইরান কোথায় করেছে, আর এই যুদ্ধে কার লাভ হলো, কার ক্ষতি হলো। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। প্রতিবেশী দেশগুলোর সীমান্ত দখল নিয়ে প্রায় ঝামেলা লাগে। যেমন আমরা জানি ভারত পাকিস্তান, ভারত চীন, কিন্তু ইসরায়েল এবং ইরান এরা তো প্রতিবেশী নয়, এরা একে অপরের থেকে বহুদূরে অবস্থিত। তাহলে এদের মধ্যে কেন যুদ্ধ চলছে এটা জানতে গেলে আপনাদেরকে বহু বছর আগে ফিরে যেতে হবে। অনেক ইতিহাস, অনেক গল্প আছে। ওদের ইতিহাস জানতে গেলে আপনাদেরকে ইতিহাস পড়তে হবে, নাহলে অন্য কারো ভিডিও দেখতে হবে। ফিরে আসি আমার ভিডিওতে। ইসরায়েল এবং ইরান একে অপরের চিরশত্রু। ইরান যেরকম হিজবুল, হামাস এ ধরনের গোষ্ঠীকে সঙ্গে করে বা তাদেরকে সাপোর্ট করে ইসরায়েলের উপরে অ্যাটাক করে, যেরকম লেবানন, গাজা, আর ইসরায়েল তাদের গুপ্তচর মোসাদের মাধ্যমে ইরানের উপর আক্রমণ করে। ইসরায়েল ইরানের যে জিনিসটাকে সব থেকে বেশি ভয় পায় সেটা হলো ইরানের পারমাণবিক শক্তি। সেই জন্য ইসরায়েল ইরানের বহু বিজ্ঞানীকে হত্যা করেছে। কিন্তু মাঝে ইসরায়েল এবং ইরান একসময় বন্ধু ছিল, কিন্তু যখন আয়াতুল্লাহ খোমেনি তার নির্বাসন থেকে ফেরত এসে তার সরকার গঠন করে, আর সরকার গঠন করেই সে ইসরায়েলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এবং ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আর তখন থেকেই তাদের মধ্যে শত্রুতা আরো বেড়ে যায়। ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলছে এই 11-12 দিন ধরে, মানে আমার ভিডিও করা অবধি 11-12 দিন হবে। আর এই যুদ্ধ চলাকালীন আমেরিকা ইরানের উপরে এয়ার স্ট্রাইক করে। ইরানের যে 3টি জায়গার উপরে আমেরিকা আক্রমণ করে সেই 3টি জায়গার নাম হলো ফর্ডো, নাতানজ আর ইস্পাহান। এই 3টি কিন্তু ইরানের পারমাণবিক কেন্দ্র। এই 3 জায়গায় 30,000 পাউন্ড GBU-57 ক্লাস্টার বম ইউজ করা হয়। আর এই আক্রমণের কোড নেম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। আমেরিকা কিভাবে অ্যাটাক করলো? আমেরিকার ফাইটার জেট B-2 স্টেলথ বোম্বার, যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় 18,000 কোটি টাকা। এই ফাইটার জেটে 18,000 কিলোগ্রাম পর্যন্ত এক্সপ্লোসিভ ক্যারি করতে পারে, যা একসঙ্গে 18,000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এত ভারী মাত্রার বোম বহনকারী ফাইটার জেট একমাত্র আমেরিকারই আছে, যার নাম B-2 স্টেলথ বোম্বার। ইসরায়েলকে হেল্প করার জন্যই আমেরিকা ইরানের উপরে অ্যাটাক করে তাদেরকে ওয়ার্নিং দেয় যেন এই যুদ্ধ বন্ধ করা হয়। কিন্তু ইরান আমেরিকার এই হুমকিকে ভয় না পেয়ে ইরানের কাছাকাছি থাকা আমেরিকান এয়ারবেসে 23শে জুন অ্যাটাক করে দেয়, যা আমেরিকার গর্বকে ভেঙে চুরমার করে দেয়। এই অ্যাটাক আমেরিকান এয়ারবেসের উপর ছিল না, এই অ্যাটাক ছিল আমেরিকান প্রেসিডেন্টের অহংকারের উপর। ইরান দেখিয়ে দিল যে তারা আমেরিকাকে ভয় পায় না। আর ইরানের এই অপারেশনের কোড নাম ছিল অপারেশন বাশরাত আলফাত। কাতারের দোহাতে আমেরিকান এয়ারবেস। খটকা লাগলো? তাহলে শুনুন, আমেরিকা এরকম ছোট ছোট দেশে তাদের এয়ারবেস রেখে দিয়েছে। মানে প্রতিটা দেশে, প্রায় প্রতিটা দেশেই আমেরিকার এয়ারবেস আছে। সেই দেশের আমেরিকা সরকার অফার দেয় যে তোমরা আমাদেরকে একটা জমি দাও যে আমরা এখানে এয়ারবেস করবো, এর পরিবর্তে আমাদের কোনো টাকা দিতে হবে না, বরঞ্চ আমরাই আপনাদেরকে টাকা দেবো, ফান্ডিং করবো, সাপোর্টও দেবো। এই জন্য দেশের প্রতিটা কোণাতে আমেরিকান এয়ারবেস আছে। এর পেছনে উদ্দেশ্য হচ্ছে যদি আমেরিকাকে কোথাও অ্যাটাক করতে হয় তাহলে সেই স্থানের নিকটবর্তী ওদের যে এয়ারবেসটা আছে সেখান থেকে তারা অ্যাটাক করতে পারবে। এটা হচ্ছে তাদের টার্গেট। আমার মনে হয় বাংলাদেশেও আমেরিকা এয়ারবেস করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনা সরকার সেটা করতে দেয়নি, জন্যই শেখ হাসিনা সরকার পাল্টে যায়। যদিও ভারত, চীন, পাকিস্তানের মতন দেশগুলিতে এখনো পর্যন্ত আমেরিকান এয়ারবেস নেই। তো ইরান যে আমেরিকান এয়ারবেসের উপরে অ্যাটাক করলো, এটা কি আমেরিকার অ্যাটাকের রিভেঞ্জ নাকি কোনো ভয়ঙ্কর
পরিণতির শুরু। আমেরিকা এরপরে কি করবে? পেছনে ফিরে যাবে, বন্ধুত্ব করবে, নাকি সব শেষ করে দেবে? কিন্তু আমেরিকা যদি চুপ হয়ে যায় তাহলে তাদের ভাবমূর্তি নষ্ট হবে, আর যদি যুদ্ধ করে, পাল্টা আক্রমণ করে, তাহলে কিন্তু এই যুদ্ধ আর থামবে না। এখন এটা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নয়, এখন এটা গোটা বিশ্বের যুদ্ধ। ভারত এই যুদ্ধ থেকে বহু দূরে, কিন্তু এই যুদ্ধের প্রভাব তেলের দাম, শেয়ার মার্কেট থেকে শুরু করে সবজি মার্কেট সবেতেই পড়বে। যদিও লেটেস্ট খবর পাওয়া অবধি জানা গেল ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের সিজফায়ার ঘোষণা করেছে, কিন্তু তার সিজফায়ারকে উল্লঙ্ঘন করে দু দেশই তাদের হামলা জারি রেখেছে। তাহলে এই যুদ্ধ বন্ধ করার উপায় কি? দুই দেশ কি আলোচনায় বসবে, নাকি যুদ্ধ করে একে অপরের ধ্বংস হয়ে যাবে? প্রথম পদক্ষেপ কে নেবে? ইরান, ইসরায়েল নাকি আমেরিকা? যুদ্ধ কি আদৌ থামবে নাকি চলবে? প্রশ্ন অনেকই আছে, উত্তর একজনই দেবে, সময়। এই যুদ্ধ নিয়ে আপনার কি মতামত কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর যদি আপনি আমার ভিডিওর নতুন ভিউয়ার হন তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও করতে প্রেরণা দেবে। নমস্কার, ভালো থাকবেন।